গতকাল আমাদের সমিতির সিদ্ধান্ত হয় জঙ্কার মোড় যানজট নিরসন করার জন্য। আমাদের দেখেন বর্তমানে কি এখানে যানজট সৃষ্টি হয়েছে, এই যানজটটা আমরা কিভাবে নিরসন করব সমিতির মধ্যে একটা মিটিং ডাকা হয় অতি জরুরি। এসিলেন সাহেব আমাদেরকে তদারকি করা হয়েছে, হয়তো ওই দিন আমরা উপস্থিত হতে পারি নাই পৌরসভার মধ্যে। এরপর আমাদেরকে ফোন দেওয়া হয়েছে, ফোনের মধ্যে আমরা আলাপ আলোচনা করছি। আলাপ আলোচনা করার পর এসিলেন সাহেব আমাদের এই অটো রিক্সার ব্যাপারে বিশেষ করে তাগিদ দেওয়া হয়েছে যানজটের কারণে। আমাদের অটো রিক্সা যারা চালক আছে এরা অল্প শিক্ষিত, যার কারণে এরা এলোমেলো করে গাড়ি চলাচল করেন। জঙ্কার মোড়ে যে যানজটটা সৃষ্টি করে এর জন্য এরাই কিন্তু দায়ী। আমরা ওদের সাথে মিটিং করে প্রকাশ্যভাবে মিটিং করে জঙ্কার মোড়ে কিভাবে যানজট আমরা মুক্ত করতে পারবো এদের সাথে ভালো আলোচনা করে আমাদের সমিতির সাথে 2-1 বার বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম জঙ্কার মোড়ে আমরা কি করতে পারি। আগে এখান থেকে 10 টাকা চাঁদা নিত, সেই চাঁদা 10 টাকা কে কার হাতে যাইতো সবাই জানে। প্রকাশ্যভাবে আওয়ামী লীগের নেতারা এই চাঁদাগুলো খাইতো। এখন আমরা দল করি, ব্যক্তিগতভাবে আমরা একটা সংগঠনের মধ্যে আছি, বৃহত্তম ফটিকছড়ি অটো রিক্সা চালক সমবায় সমিতি। এই সমিতির মধ্যে আমরা কাউকে দুর্নীতির মধ্যে কি আশ্রয় দেব না। আমরা বিগত দিনগুলো যদি তরফ করে দেখেন আমাদের মধ্যে কোনো দুর্নীতি নাই। আমরা সমিতির স্বার্থের চাইতেও চালকের স্বার্থ সবসময় প্রাধান্য দিয়ে থাকি। জঙ্কার মোড়ে এই যানজটগুলো কিভাবে আমরা নিরসন করবো এদের সাথে আলাপ আলোচনা করে একটা রাইস পেন দেওয়ার কথা ছিল। রাইস পেনটা আমরা একজন মানুষের সাথে কথা বলছি, উনি দৈনিক 5 টাকা করে দেবেন। 5 টাকা করে দেওয়ার পর ওই 5 টাকার বিনিময়ে তার কি বেতন উঠবে, যত টাকা হয় 300, 400, 500 যা হয় ওই 5 টাকার বিনিময়ে তার বেতন উঠবে। তার দায়িত্ব হচ্ছে গাড়িগুলো শৃঙ্খলভাবে থাকা আর গাড়িগুলো লাইন বদ্ধ করে দিয়ে মানুষকে কি চলাচলের সঠিক সিদ্ধান্ত দেওয়া, যানজট মুক্ত করা। 5টা ধরে তারা কোনো আপত্তি নাই, এটা কোনো চাঁদাবাজি নাই। কারণ যেভাবে লাইনম্যান দিয়ে গিয়ে লাইনম্যানের বাবা ওরা মজুরি হিসেবে ডেলি 5টা ধরে যানজট নিরসন করে লাই তারা দেন লাই, তারা কোনো আপত্তি নেই। ওনারা দেখুন এটাকে অনেকে কি চাঁদাবাজি করার নাকি আরো সহযোগিতা করে ড্রাইভার করে, আর ড্রাইভার আমার পক্ষে সবসময় আছে, আগেও আছিল এখন আছে, ভবিষ্যতেও থাকবো। আর যানজট নিরসনের সংগঠন গঠনের পর দিয়ে টিএনও মহোদয় আর কাছে আসছি, আর যোগাযোগ করতে হই, আর পৌরসভার যোগাযোগ করতে যোগাযোগ করানোর পর দিয়ে আর বেশ কয়েকজন সদস্য আছিল এবং পৌরসভার আগের কাউন্সিলর আছিল, বিএনপির বেশ কিছু নেতাও আছিল এবং জামাতের কিছু নেতা কথা আছিল সবার সামনে, এবং ছাত্র সমাজের কিছু ব্যক্তিত্ব আছিল। ব্যাগের সামনে আমার কাছে জিজ্ঞাসা করছি এই যানজট নিরসন কি করেন যায়। তাই বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত দিয়ে আর মতামত সর্বোপরি আর মতামত কি অনুসারে গ্রহণ করছি। আর মতামত নেই যে এই যে যানজটটা নর কি হারণর এই যানজটটা নিরসন করে বললেই কি করেন যায়। তখন আর কই তোমরা কি করতে পারো, তখন আর কই স্যার আর ব্যক্তিগতভাবে 2জন মানুষ দিয়ে শুধু শহরমুখী যে গাড়ি কিনা আছে এই গাড়ি কিনে নাই। তখন কই যে দরবার রোডও তো যানজট হয়, বাজারমুখী যে অটো রিক্সা কিনতে হয় এই তো যানজট হয়, ফটিকছড়িমুখী যে গাড়ি কিনে হয় এই তো যানজট হয়। তাহলে আর যদি 2জন মানুষ দিয়ে শহরমুখী এই যানজট নিরসন করতে যায়। তারপর টিএনও মহোদয় কই তোমরা বাজারের ভিতরে যে অটো রিক্সা কিনে আছে ইন শৃঙ্খলা কিভাবে হইব। টিএনও মহোদয় কই যে বাজারের ভিতরে যে রাস্তাগুলো আছে এই রাস্তাত অটো রিক্সা এক সাইডে রাখি পেলাই 100 ফুট দূরে মরতুন 100 ফুট দূরে। তো অটো রিক্সা যদি এভাবে রাখতে যায় যেখানে একজন শৃঙ্খলাবদ্ধ করে তখন করিব, আর যদি না দেয় অটো রিক্সা অনেকদিন মানতে নিয়েন শৃঙ্খলাবদ্ধ করে দিবে লাই একজন মানুষ নিয়ে যাইব। তারা যে 2জন মানুষ রাখি এই 2জন মানুষ কিন্তু কাজ করতো না, এই 2জন মানুষ শহরমুখী যে গাড়ি কিনা আছে ইন যানজট নিরসন করে যায়। তখন আর একদিন পর যখন যানজট বাড়ি যার কই আর বেশ কয়েকজন অটো রিক্সার ড্রাইভারেরা এবং কয়েকজন মালিকরা আর ডাকি রাখি এই যানজট নিরসন করে ফেললাই টিএনও মহোদয় এভাবে কই লাইসম্যান সারাদিন কি করে ডিউটি করে, সারাদিন ডিউটি করে রক্ষার পরিশ্রমিক ব্যবসায়ীর আছে মানুষ মহানমক্ত মানে হাম করতো না। যেদিকে রিক্সা আছে বিয়া ক্ষেত্রে 5 টাকা করে লয়, 5 টাকা করে লইলে এবার মানুষের রক্ষ কি পারিশ্রমিক যে ব্যবস্থা আছে ব্যবস্থা করে দেয়। এইভাবে তো কথা, এটা কোনো সাদাবাজি না কিছু না। এরা যদি আমরা ভুল বুঝে যায় প্রশাসনিক পাবে কোনো ব্যবস্থা নিয়ে ফেললে এ না লই মারার যোগাযোগ করবেন। যদি আর প্রশাসক মহোদয় নেতের পৌরসভা এবং ইউনো মহোদয় ফটিকছড়ি উপজেলা এটা আল্লাহ কথা কয়ে সমাধান করে দেবেন, কোনো অসুবিধা নাই। এখানে যারা অটো রিক্সা সবাই একত্রিত হয়ে ওরা লাইনম্যানের বেতন বাবদ 5 টাকা করে নিচ্ছে। ওরা কোনো চাঁদাবাজি করতেছে না, কোনো
কিছু করতেছে না, ওরা যৌতুক নিচ্ছে। এখানে কোনো চাঁদাবাজের কোনো কিছু নাই, চাঁদাও নিচ্ছে না, কিছু নিচ্ছে না, শুধু লাইনম্যানের খরচের জন্য এটা এখন নিচ্ছে, আরো বিগত ধরে আরো ব্যবসা করি আরো বিয়ান গরিব মানুষ, পরিচয় এলাকার মানুষ, আরো ভাই হলো বিয়ান গরিব, ড্রাইভারও গরিব, আরো গরিব শ্রমিক। আসলে আরা বহুত দিন আগে ধরে 10টি ধরনের ড্রাইভার তো লোকে ওখানে নিয়ে ওনারা জানান, কিন্তু আরা নজর ফিরছে নজর 10টি বন্ধ করে বলে আরা বহুত প্রতিবাদ করছি, বহুত আরো আহত হই, ভিড়ও খাই, বহুত লাঞ্ছিত হই, আর হয়তো নজায়। এখন আরো সমিতির পক্ষ থেকে 5টি ধার্য করে লাইনম্যান দেন গিয়ে। তো আমি একজন শ্রমিক, আমি রিক্সা চালাই, আমার পরিচয়পত্র হইল কি আমি রিক্সা চালক, ঠিক আছে, আমি কর্ম করি। তো আমাদের যে জঙ্কার যে যানজট এলাকার কারণ হচ্ছে আমাদের লাইসেন্সের অভাব, বুঝছেন? আমরা আমাদের মন মতো লাইসেন্স পাচ্ছি না, ঠিক আছে? আমরা 5 টাকা 10 টাকা যদি লাগে আমরা নিশ্চয়ই দেব। আমরা আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। কিরকম নিরাপত্তা? যানজট ক্লিয়ারেশন থাকতে হবে, যানজট ক্লিয়ারেশন থাকতে হবে। কমিটির কাছে আমাদের একটা আবেদন যেন তারা এটা সমিতি আর কি, সমিতি আর কি, আমাদের সমিতির কাছে আমার একটা আবেদন যেন এখানে দ্রুতভাবে একটা লাইসেন্স দেওয়া হোক। চাঁদাবাজি নাই, কোনো চাঁদাবাজি নেই, মানুষের মনে হয় হাত ধরলি কি 700 টাকা বেতন আছে, ও 5 টাকা করে দিতে আর তা হলো গাজনা বাজার। এটা জঙ্কারের মূলত আগেও দীর্ঘ ওনারা করতারন, এখনো করতারন, সব সময় মিনিটে জাম বাজে দিনের 8টার পরতুন। তবে জঙ্কারের মূলত এটা সরকার ভতন হওয়ার পরতুন লাইনম্যান জনে আরো বেশি কষ্ট পায়, জনগণও কষ্ট পায়, আমরা দোকানদার হলেও কষ্ট পাই। তো লাইনম্যান নারা চোখ হয়ে লাইনম্যান মিটিং করাই দিই, ওই ড্রাইভার হলো খুশি তারে ওই 500 টিয়া দিব, এটা কোনো চাঁদাবাজি নচলে, কোনো বেজাল নচলে। তবে লাইনম্যান তাহলে সিঙ্গেল থাকবো, জিনিসের সৌন্দর্য হবো, জনগণ পাই দেবো, আর পাই দেবো। আসলে আমরা আগে তো এখানে 10 টাকা করে চাঁদা দিয়ে গেছি, তো বর্তমানে এখানে আমরা কোনো চাঁদা দিচ্ছি না। আমরা আজকে থেকে খুশিতে আমরা 5 টাকা করে একটা নিজের স্বভাবে লাইসেন্স দাঁড় করেছি, যাতে রিক্সা স্ট্যান্ডটা সুন্দর থাকে এবং পরিবেশটা ভালো থাকার জন্য। যদি 5 টাকা করে নেয় লাইনম্যানে আমাদের কোনো অসুবিধা নেই, আরো শৃঙ্খলা থাকবো। যে এখানে তো কোনো আমলি বিএমপির কোনো একটা কোনো প্রশ্ন না হয়, এখানে তো জামজম হচ্ছে, জামের কারণে এখন কোনো মানুষ একটা দিচ্ছে, এই কারণে এখানে আপনার মানুষের কারণে এখানে জাম যখন বেশি হচ্ছে, এই কারণে আমরা 5 টাকা দিচ্ছি। আমরা তো এখানে মানে 10 টাকা দিচ্ছি না, 20 টাকা দিচ্ছি না। সাইকেল মোটর সাইকেল গুলো ডাইনে বামে দুটো জামজট করে দেয় এখানে, ঠিক আছে? আর মুড়ে কোনো রিক্সা দাঁড়ায় না, আর রিক্সা দাঁড়াইলে পাশে একটা গাড়ি থাকে, মুড়ে কিন্তু দাঁড়াতে দেয় না গাড়ি। কিন্তু সিএনজি গুলো বেশি ডিস্টার্ব হচ্ছে এখানে, সিএনজি গুলো আসে এখানে যাত্রী নিতে আসে, পুরো রোডটা ব্লক করে দেয়। আমাদের জন্য লাইনম্যান দিয়ে হলে আমাদের জন্য একটা সুবিধা হবে, কোনো অসুবিধা নেই।